দুইটা টিপস দিব আর দুইটা পরামর্শ দিব। আমাদের কাছে অনেকে এসে বলে, সাইফুল্লাহ ভাই সালাতে মনোযোগ পাই না, কেমনে আমরা মনোযোগ দিব, কনসেন্ট্রেশন আসে না। প্রত্যেকেরই আমাদের অভিযোগ আছে। আমি ছোট্ট দুইটা টিপস দিয়ে রাখি। আজকের থেকে শপথ নেন যে আমরা সালাতের কোনো দোয়া তাসবিহ রুকু এবং সিজদারটা 7 তাসবির নিচে আমরা পড়ব না। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, মিনিমাম 7 তাসবিহ। দুনিয়া একদিক, আমি একদিক। ইমাম সাহেব যদি এর থেকে কমে ওঠে তো ইমাম সাহেবকে পার্সোনালি একটা চিঠি দিবেন যে আমরা প্রোডাক্টিভ রমাদানে আসছিলাম, আমরা 7টা তাসবিহ করে পড়তে চাই, তার যেন সম্মান থাকে। হয়তো উনি সকলের দিকে তাকায় একটু কম করেন, তো আমাদের রমাদানে অন্তত আপনি একটু সুবহান রাব্বিল আলা 7 বার পড়ার মতো আমাদেরকে সুযোগ দিন। সম্মানের সাথে একটা চিঠি দিয়ে উনার পকেটে দিয়ে চলে আসবেন, দেখবেন উনি পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আগে উদ্যোগটা নিতে হবে যে আমি 7 তাসবিহতে সালাত পড়ি কিনা, রুকু এবং সিজদার মধ্যে আপনি সালাত পড়েন কিনা। আমি আমার ভাই বোনদের কাছে চ্যালেঞ্জ দিলাম, আপনার সালাত 50% দেখতে সুন্দর হয়ে যাবে, আপনার সালাত অনন্য হয়ে যাবে। আপনি পড়ে দেখেন, আপনি 7টা তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুন্দর করে রুকুর থেকে উঠার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরপরে 2 সিজদার মধ্যে পড়েছেন রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। এই যে আপনি অথবা 3 বার পড়েছেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবেত আছে। আপনি এইটুক শুধু করে দেখেন, আপনার সালাতটা একটা ব্যতিক্রম সালাত হবে। আর 2 নম্বরে, সালাতে মনোযোগের জন্য র্যান্ডম সূরা থেকে বেরোতে হবে আপনাকে। যেই সূরা সব সময় পড়ি আজকে ওই সূরা পড়বো না, ব্যতিক্রম সূরা থেকে আজকের থেকে সালাত হবে। আপনার জানা আছে, আমি জানি আপনার 10টা সূরা মুখস্থ, কিন্তু আপনি ইন্না আতানার কুল্লু আল্লাহর উপর আমল করতেছেন। ক্যাম্পাসে আসার পরের থেকে এর বাইরে আপনার কোনো সূরার এখন পর্যন্ত তেলাওয়াত করার সুযোগ হয় নাই। কিন্তু আপনি আজকের থেকে শপথ নিয়ে আমি আড়াইতাল্লাজি পারি না, ওইটুকুই পড়বে। আমি না সূরা রহমানের 4টা আয়াত পারি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওইটুক পড়ি। আমি ইয়াসিনের না 3টা আয়াত পারি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি ওইটুক পড়ার জন্য। আমি না ওই যে আমি কি বলে আমাদের আয়াতুল কুরসির কয়েকটা আয়াত পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আজকে আমি সালাতের প্রথম রাকাতে এইটুকু পড়ব। দেখেন আপনার সালাতটা আপনাকে ভিন্ন রকম ফিলিংস দিবে। আর সাথে সাথে মনে রাখতে হবে, সালাতের কনসেন্ট্রেশনের জন্য 2টা আমল আছে। একটা হচ্ছে চোখকে স্থির রাখতে হবে। আমি এদিক সেদিক তাকাবো আর সালাত আদায় করব, দেখতেছি ফিরতেছি, এইটা আপনার সালাতে কখনো মনোযোগ দিবে না। আপনার চোখকে একদম সিজদার জায়গায় ফিক্স, আর যখন রুকুতে যাবেন 2 পায়ের মধ্যে ফিক্স, এইটা একটা আমল। আর 2 নম্বর, নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ না আসে, এই নামাজের হাত বাঁধা অবস্থাতেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়ার পরে ডান পাশে শুধু মুখটা ফিরাই দিবেন, ফিরাই দিয়ে এই আউযু বিল্লাহ পড়ার পর 3 বার থুতু ফেলার শুধু ইশারা করবেন, থু থু থু, 3টা ইশারা করবেন আপনি জাস্ট নামাজের মধ্যেই, যে আমি এত চেষ্টা করতেছি তারপরে আমার মনোযোগ নাই কেন। আপনার সালাত ভাঙবে না, কিন্তু আপনার সালাতে যে ডিস্টার্ব করে শয়তান, ওই শয়তান আপনার থেকে ভেগে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত সুন্নাহ। অথচ আমরা মুমিন হিসাবে অভিযোগ আছে মনোযোগ থাকে না, এদিক ওদিক মন দৌড়াদৌড়ি করে, কিন্তু জীবনে এই প্র্যাকটিস আমি করি নাই। ক্রাইটেরিয়াগুলো ভালো করে বুঝে নেন। মনোযোগের জন্য জায়গা মতো চোখ সরবে না, আপনি ওই জায়গায় চোখ। 2 নম্বর, নতুন সূরা দিয়া আপনার অজানা যেটা র্যান্ডম পড়েন এরকম সূরা দিয়ে আপনি পড়বেন, এবং নিজের কানে যেন ওটা শুনতে পান। মনে মনে নামাজ আছে আমাদের, বিশেষ করে আমাদের মা বোনেরা আছেন, ওনারা মনে মনে নামাজ পড়ে। এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শেষ, এই সূরা ইখলাস শেষ, এরকম না। আপনার ন্যূনতম আপনার তিলাওয়াতটা আপনার কানে যেতে হবে, ফিস ফিস করে। এইটা আপনার সালাতের মনোযোগ বৃদ্ধি করবে। সুতরাং আজকের থেকে আমি আমার ব্যতিক্রম সালাতের উপস্থাপন করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলতে হবে ছেলেদেরকে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রিয় ভাই, করে দেখেন কি মজা পেয়ে যাবেন আপনি। আসর থেকে আপনার প্র্যাকটিস যদি এরকম হয়, আপনি ভিন্ন রকম একটা ফিলিংস পাবেন প্রিয় ভাইয়েরা। আর 2 নম্বর, সালাতের ভিতরের প্রণিধানযোগ্য যেইগুলো দোয়া, সুবহান রাব্বিল আযীম মানে কি, সুবহান রাব্বিল আলা মানে কি? আহারে, জিজ্ঞাসা করলে আমাদের মধ্যে 50% মানুষ জানে না। সুবহান রাব্বিল আলা মানে জানি না, সানার অর্থ জানি না, ওয়া তাআলা জাদ্দুকা মানে কি আমি জানি না। আমি দোয়ায় কুনুত শিখেছি, কিন্তু দোয়ায় কুনুতের অর্থ জানি না। আমি যে শেষ বৈঠকে পড়তেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এইটার ফিলিংসটা আমি জানি না। দিনে একটা ওয়াক্তের 2টা রাকাত নামাজে আপনি কলিজাটা উজাড় করে দিয়ে নামাজের অর্থগুলা খেয়াল করে যদি পড়েন, দেখবেন আপনার রমাদান আপনার সাথে আছে। আমার এই রমাদান আমার জন্য ব্যতিক্রম কিছু দিচ্ছে।
আমার আত্মার মধ্যে পরিবর্তন হচ্ছে, আমার কোরআনের প্রতি ভালোবাসা আসতেছে, আমার দ্বীনের প্রতি ভালোবাসা আসতেছে, আমাকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের দিকে আমাকে উৎসর্গিত করতেছে, আমাকে কোরআন যেন টানতেছে। যার সালাত সুন্দর তার রমাদান সুন্দর।